যুদ্ধ শেষ হলো, সাহাবায়ে কেরাম তারা ওই যে যুদ্ধের যে গনিমত, যুদ্ধলব্ধ যে সম্পদ, সেগুলি তারা সবাই খুঁজে বেড়াচ্ছিল, কেউ কেউ হাতে পেয়েছিল। এই অবস্থা দেখে ওই যে পাহাড়ের উপরে 50 জন সৈন্য, খেয়াল আছে? এই 50 জন সৈন্যদের মধ্যে কেউ কেউ বলা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে বলেছিল যে তোমরা যুদ্ধের সময় এখান থেকে কেউ নড়বা না। এখন তো যুদ্ধ শেষ, এখন তো সাহাবীরা কাফেরগুলি পলাইছে, আর সাহাবীরা গনিমতের মাল সবাই নিচ্ছে, সুতরাং এখন তো এখানে থাকার কোনো প্রয়োজন নাই, চলো আমরা চলে যাই। আর একদল সাহাবী বলল, না না, শোনো, তোমরা এই কাজটা করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি আমাদের দেহে টুকরা টুকরা হয়ে যায় তারপরও তোমরা এখান থেকে নড়বা না, সুতরাং হুজুরের অনুমতি ব্যতীত এখান থেকে আমরা যাব না। কিন্তু ওই সাহাবীরা তারা ভুল করলো। ভুল করার পরে মাত্র 9 জন সাহাবী ওইখানে পাহাড়ের ওখানে ছিল, আর সবাই ওই যে গনিমতের সম্পদ নেয়ার জন্য সবাই ওখান থেকে চলে আসছে। তাদের মধ্যে কাফেরদের মধ্যে একজন সৈন্য ছিল, সেনাপ্রধান খালিদ বিন ওয়ালিদ। তিনি হুদায়বিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছিল। খালিদ বিন ওয়ালিদ খুব বিচক্ষণ সৈন্য। তিনি যদিও যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে, কিন্তু মাথার মধ্যে ঘোরে খুঁজতেছে কোন জায়গা দিয়ে আবার আক্রমণ করা যায়। খুঁজতে খুঁজতে এসে দেখে ওইখানে 50 জন সৈন্য ছিল, কিন্তু 50 জন এখন আর নাই, এখন আছে মাত্র 9 জন। কয়জন? খালিদ ইবনে ওয়ালিদ তিনি ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে আরো কিছু সৈন্য জোগাড় করে খুব বিজলির গতিতে তিনি ওইখানে ওই 9 জনকে আক্রমণ করে তাদের সবাইকে শহীদ করে ফেলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই জায়গায় বসেছিলেন এখনো সেই জায়গায় বসে আছে, কিন্তু ওই জায়গাটা, ওই গিরিপথটা এমন, ওই গিরিপথ থেকে মাথায় আসলেই হুজুরকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়। এমতো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন না যে ওদিক থেকে আবার এই 50 জনের সবাই সরে গেছে, মাত্র 9 জন আছে। আবার খালিদ ইবনে ওয়ালিদ তিনি আক্রমণ করেছে, ওই 9 জনও শাহাদাত বরণ করেছে, এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। খালিদ ইবনে ওয়ালিদ তার সৈন্যবাহিনী নিয়ে খুব বিচক্ষণতার সাথে গিরিপথ ধরে একদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসছে। এখন আপনি চিন্তা করুন, এই সময়টা ছিল হুজুরের জীবনের সব থেকে ভয়ঙ্কর সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে চিৎকার করে বলবে সাহাবীরা তোমরা এদিকে আসো, তাও চিৎকার করে বলতে পারে না, কারণ কাফেরদের সৈন্য এত কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে কাফেরদের সৈন্যরা আগে জেনে যাবে যে হুজুর এখানে আছে। এমন একটি ভয়ঙ্কর অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 7 জন সাহাবী ছিল। কয়জন? 7 জন সাহাবী। 7 জন সাহাবী কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এরপরে তাদের মধ্যে 4-5 জন শাহাদাত বরণ করেছে। এখন আছে কয়জন? 2 জন। তার মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন খালিদ ইবনে ওয়ালিদের সাথে মোকাবেলা করতেছে। খালিদ ইবনে ওয়ালিদ খুব ভালো মানের তীরন্দাজ ছিল, তীর দিয়ে দিয়ে এরপরে কাফেরদেরকে আক্রমণ করা শুরু করলো। কিন্তু একজনে আর কতজনকে আক্রমণ করতে পারে? এই অবস্থা দেখার পরে হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে অনেকটা হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। যেহেতু হুজুরের মতো অনেকটা দেখতে, কাফেররা মনে করলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে ফেলেছি। একজন কাফেরদের সৈন্য বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই, সুতরাং যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, চলো আমরা চলে যাই। আপনারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শহীদ হয়েছিল নাকি একজন সাহাবী? একজন সাহাবী শহীদ হয়েছিল। দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যখন ওই সৈন্য ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছি, এখন কাফেরদের মুসলমানদের মধ্যে ভয় ঢুকে গেছে।
মুসলমানদের মধ্যে একদল বলল, এখন আর যুদ্ধ করে কোনো লাভ নাই, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নাই, আর যুদ্ধ কেন করব, সবাই চলো বাড়ি যাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এক শ্রেণীর মুনাফিক ছিল ওখানে, তারা বলল, এখন আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, চলো আমরা আবু সুফিয়ানের কাছে যাই, আবু সুফিয়ানের কাছে গিয়া তার সাথে মিত্রতা করি, বন্ধুত্ব করি, তার আশ্রয় থাকি। আর একদল সাহাবী বলল, না না, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তো মরে যান নাই, সুতরাং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর জন্য জিহাদ করব। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ